হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন মোটামুটি 5:30 বাজে। সকাল হয়নি এখনও ঠিকঠাক করে। আমি এগিয়ে চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কলকাতা এয়ারপোর্ট। কারণ আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে শিলচর। আগের ভিডিওতে বলেছি যে অতসী আর সৌরিনরা অলরেডি পৌঁছে গেছে। ওরা আগরতলায় গেছিলো, সেখান থেকে শিলচরে গেছে। আর শিলচরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওর পা মুচকে গেছে অতসীর, হাঁটতে পারছে না। আমি সেজন্য আমার শিলংয়ের প্ল্যান ক্যান্সেল করে শিলচরের টিকিট রাতারাতি নিয়েছি। আজকে যাব ওদের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, মন আর মানছে না। আমি চলে এসেছি অনেকটা আগেই এয়ারপোর্টে। এখন 6টা বাজে। তাড়াতাড়ি চলে এসেছি, হাফ অ্যান আওয়ারের মধ্যেই গাড়ি আমাদের বাড়ি থেকে পুরো একদম এয়ারপোর্ট অবধি ড্রপ করে দিয়েছে। তো বসে আছি, জাস্ট সকাল হয়েছে, আজকে হালকা কুয়াশাও আছে। আমি বসে ওয়েট করছি। আমার চেক ইন হয়ে গেছে, বোর্ডিংটা এখনও করিনি। বোর্ডিং করতে এখনও অনেকটা টাইম লাগবে। তো খিদেও পাচ্ছিল। এয়ারপোর্টের ভেতরে বেশ অনেক খাওয়ার জায়গা আছে, ওখান থেকে আমি একটু মোমো খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট আমার ওখানেই হয়ে গেছে। আর আমি এখন একটা জায়গায় বসে, একদম সাইডে বসে, যেখানে বোর্ডিং করব তার পাশে যে সিটগুলো আছে সেখানে বসে আমি ফ্লাইট দেখছি। আমি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে বেশ কিছু প্রজেক্ট করেছি, তো আমি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিটা খুব ভালোভাবেই জানি। কীভাবে প্লেন আসে, তারপরে এই যে নিচে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোর কী কাজ, কীভাবে প্যাসেঞ্জার বোর্ডিং হয়, কিউ কী। তো এই জিনিসগুলো আমার জানা আছে, সেগুলো আমি নজর করছি। আর একটা স্পেসিফিক ব্যাপার হচ্ছে যে যখন বোর্ডিং হয় না, বোর্ডিং গেট থেকে বিভিন্ন ফ্লাইট বিভিন্ন ডেস্টিনেশনে যায়, সেই যে কিউয়ে যে লোকরা দাঁড়িয়ে থাকে তাদের কথাবার্তা পুরো সেই ডেস্টিনেশনের মতনই। আমি যখন শিলচরের যে লাইনে দাঁড়াবো, শিলচর আগরতলা ওই সাইডে নর্থ ইস্টের যে কথাবার্তা, যে কজন দাঁড়াবে ওই লাইনে সে কজনের কথাবার্তা, ড্রেসিং সেন্স সব ওরকমই। এইটা খুব একটা ভালো লাগে। আর দেখো, সূর্যটা হালকা উঠেছে, দুদিকে দুখানা প্লেন দাঁড়িয়ে আছে, হালকা সূর্য উঠেছে, জাস্ট দারুণ লাগছে দেখতে। জাস্ট এখন বাজে হচ্ছে 6:30। আমার ফ্লাইট আছে আর আধ ঘন্টার মধ্যেই ফ্লাইট আছে। বোর্ডিং একটু পরেই স্টার্ট হয়ে যাবে। তো এখানে অন্য একটি ফ্লাইট উড়ে যাচ্ছে, একদম আকাশের উপর দিয়ে, সূর্যের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এই দৃশ্যটাও খুব সুন্দরভাবে ক্যাপচার করলাম, ভালো লাগছে। এই যে এই হতভাগা প্লেনটা আসছে, এইটা হচ্ছে আমাদের প্লেন, ইন্ডিগো ফ্লাইট। এটাই আমাকে নিয়ে যাবে গন্তব্যস্থল শিলচরে। তো একদম বাংলাদেশের উপর দিয়ে উড়ে যাব আজকে। বাংলাদেশের উপর দিয়ে যাব। শিলচর খুব শর্টকাটে বাংলাদেশের উপর দিয়ে গেলে এয়ার রুটটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। 1 ঘন্টা 15 মিনিট লাগে, কিন্তু অনেক সময় 1 ঘন্টার মধ্যেও পৌঁছে দেয়, যদি কন্ডিশন, আকাশের কন্ডিশন বা উইন্ড এগুলো সব ঠিকঠাক থাকে, কোনো টার্বুলেন্স না থাকে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। জাস্ট সিটে গিয়ে বসবো, একটু এদিক ওদিক করতে না করতেই আবার সিট বেল্ট খোলার সময় হয়ে যাবে, এতটাই কাছে আর কি। তো ফ্লাইটটা চলে এসছে, দাঁড়িয়েছে। এবার আস্তে আস্তে বোর্ডিং স্টার্ট হবে। তার আগে যে জিনিসগুলো লাগায় দরজার সাথে, সেইগুলো আস্তে আস্তে ওরা নিয়ে আসবে। প্লাস হচ্ছে লাগেজগুলো যেগুলো আমরা দিয়ে দিয়েছি চেক ইনের সময়, সেগুলো ফার্স্টে তোলা হবে। তো সেটার জন্য দেখো, এই যে এইগুলো সব লাগানো হচ্ছে। এই প্যাসেজটা লাগানো হচ্ছে, এখান দিয়ে প্যাসেঞ্জার ঢুকবে, আর বাঁ দিকে যেটা লাগানো হচ্ছে সেটা দিয়ে লাগেজ ঢুকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর অতসীকে ফোন করেছিলাম, ওরাও খুব এক্সাইটেড। তো সৌরিন বলছে কখন পাপা আসবে, ও নাচানাচি করছে বাড়িতে শুনে। আর সেটা যে অপেক্ষায় আছি। তো আমি যাব শিলচরে। অ্যাকচুয়ালি অতসী, সৌরিন এরা সব আছে হচ্ছে বৈশালীর মামার বাড়িতে, যেটা হচ্ছে শিলচর থেকে 1 ঘন্টা দূরে, কালাইন বলে একটা জায়গা। তো শিলচর থেকে কালাইন যেতেও 1 ঘন্টা মতন গাড়িতে লাগবে। তো কথা হচ্ছে যে হয় অমিত আসবে আমাকে শিলচর থেকে পিক আপ করতে, নয়তো আমি চলে যাব হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে ওরা গাড়ি নিয়ে আমাকে পিক আপ করবে। ফ্লাইটের ভেতরে আর আমি সেরকম কোনো ভিডিও করিনি। 1 ঘন্টার ফ্লাইট, আমি নেমে পড়েছি শিলচর এয়ারপোর্টে। একদম ফাঁকা একটা জায়গায়, খুব সুন্দর, চারদিকটা পাহাড়ি এলাকা, পুরো একদম গাছপালা দেখছো ভর্তি। পরে জেনেছিলাম যে শিলচর এয়ারপোর্টটা নাকি একটা ছোটোখাটো পাহাড়ের ওপরেই এয়ারপোর্টটা। দুর্ধর্ষ ব্যাপার। একদম হালকা মিঠে রোদ, খুব সুন্দর ওয়েদার। এখন বাজে হচ্ছে 8:30। তো আমরা নেমে পড়েছি, সব প্যাসেঞ্জাররা নেমে এয়ারপোর্টের অ্যারাইভেলে যাচ্ছে। একদম ছোট্ট এয়ারপোর্ট, আমাদের কলকাতা এয়ারপোর্টের থেকেও আরও ছোটো। লাস্ট সব থেকে ছোটো এয়ারপোর্ট দেখেছিলাম বিকানির, যেটা হচ্ছে আমাদের বাড়িটা যতটা এরিয়া ততটুকুই মনে হয় এয়ারপোর্ট ছিল, বিকানির এয়ারপোর্ট। যাই হোক, এই এয়ারপোর্টটা তার থেকে একটু বড়। শিলচর লেখা আছে, আর সব প্যাসেঞ্জাররা সব নেমে যে জায়গায় যাচ্ছে, ব্যস্ততা
দেখতে পাচ্ছি। তা আমি ফোন করে জানলাম যে শিলচর এয়ারপোর্ট থেকে আমি গাড়ি নিয়ে একটা জায়গায় যেতে হবে আমাকে। একটা সিটি বলে একটা জায়গা আছে, সেইখানে গেলে ওখানে অমিত আর ওর ভাই আসছে গাড়ি নিয়ে। তো ওরা ওই পয়েন্ট থেকে আমাকে পিক আপ করে একদম কালাই নিয়ে যাবে। তো আমি বেরিয়ে পড়েছি একদম বাইরে, শিলচর এয়ারপোর্টের বাইরে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছি। এখানে দোকানপাট এইগুলো সব দেখেই বোঝা যাচ্ছে আমি অন্য একটা রাজ্যে এসেছি, কারণ কলকাতার রাজ্য থেকে একদমই ডিফারেন্ট। ওয়েস্ট বেঙ্গল আর আসামের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ফাঁকা জায়গা, আর লোকজনের ভিড়ভাড়টাও কম, হইহল্লোড়ও কম, আর প্রচুর গাছপালা, আর ওয়েদারটা খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি সাইন যে বাঁদরকে একদম খাবার দেওয়া যাবে না, এর আশেপাশে প্রচুর বাঁদর আছে এই গাছপালার মধ্যে। আমি নিজেও 2-3টে বাঁদর দেখেছি লাফালাফি করছে। আমি একটা গাড়ি বুক করলাম, গাড়ি বুক করে আমি বসেছি, আর কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দিল। মোটামুটি 40-45 মিনিটের রাস্তা। আমাকে কোথায় নামতে হবে সেটা অমিত আমাকে বলে দিয়েছে। তো আমি বাইরে হাওয়া খেতে খেতে আমি এখন এগিয়ে চলেছি নির্দিষ্ট গন্তব্যস্থলে। চারপাশটা খুব সুন্দর লাগছে দেখছো, আর এখানে প্রচুর সুপুরি গাছ। এখান থেকে সুপুরি সব এক্সপোর্ট হয় বিভিন্ন রাজ্যে, ইভেন কলকাতার বড় বাজারেও সুপুরি এখান থেকে এক্সপোর্ট হয়। খুব ভালো কোয়ালিটির সুপুরি পাওয়া যায়, এটা জানলাম। রাস্তাঘাট পরিষ্কার চকচকে, একদম পাহাড়ি রাস্তার মতন, যেরকম গোল গোল প্যাঁচানো প্যাঁচানো রাস্তা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন। আর কোনো বড় বিল্ডিং আমি দেখতে পাচ্ছি না, চোখ খুব আরাম পাচ্ছে। অনেক দিন পরে বাড়ি থেকে বেরিয়েছি, খুব সুন্দর। চা বাগান কখন আসবে সেটার জন্য আমি অধীর আগ্রহে তাকিয়ে আছি। এইবার শুরু হলো চা বাগান। আসামের যে বিখ্যাত চা, সেই চা বাগান শুরু হয়েছে। রাস্তার দু সাইডে হচ্ছে এরকম থরে থরে চা বাগান। দেখেও এত সুন্দর লাগছে, মানে ভাবাই যায় না, একদম হাতের নাগালে টি গার্ডেন। আমরা যখন দার্জিলিং যাই, শিলিগুড়ির রাস্তায় কিছু চা বাগান দেখতে পাই, কিন্তু এইখানে সারি সারি চা বাগান। এই যে দেখো, চারদিকটা সব, চারদিকে শুধু চা চা আর চা। আসামিজ টি খুব বিখ্যাত চা। দার্জিলিং টি আর আসামিজ টি হচ্ছে আমাদের বাড়ির সবার প্রিয়। তো চলে এসেছি আমি আমার নির্দিষ্ট পয়েন্টে। এটা হচ্ছে সিটি সেন্টার। এই জায়গাটায় পুরো একদম শহর টাইপের আছে। আমি কিছুক্ষণ ওয়েট করছি, আমাকে জানালো অমিত যে 10-15 মিনিটের মধ্যেই ও গাড়ি নিয়ে আসছে। তো আমরা সেই গাড়িতে করে যাব হচ্ছে কালাইন। তো তারপরে তো নানা রকমের ভিডিও আছে। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।